বাড়িতে কোনো কাজ হতে থাকলে তখন যেন আর সংসারের কাজেরই শেষ হয় না। সেই কোন সকালবেলা উঠেছি ঘরের কাজগুলো করার জন্য। মোটামুটি তো কাজ সারা হয়ে গেছে, আর আজকে সকালবেলার চাটা আমার মেয়েই বসিয়েছে। ওর মেসোও চলে এসছে, তো কাজ করতে আমাদের সবার জন্য চা আজকে মেয়েই বসিয়েছে। আর বাজে এখন ঘড়িতেই 8:30 মতো। আজকে আমরা সকাল সকাল সবাই উঠেছি, যেহেতু কাজকর্ম ঘরে অনেক আছে, সেই কারণে তাড়াতাড়ি করে উঠে গেছি। সেই কারণে তাড়াতাড়ি আজকে সব কিছু সময়ের আগেই হয়ে গেছে। যেমন ছেলের আপেল সেদ্ধ করা, আর এখানে সকালে টিফিন বানানো। মেয়ে ময়দাটা না, আমি ময়দাটা মেখে দিয়েছি, আমি বেলে দিচ্ছি, মেয়ে দেখো লুচিগুলো ভাজছে। দুদিন আগে মটর দিয়ে ঘুগনি দিয়ে, না দুদিন না, প্রায় 3-4 দিন আগেই হবে, এক বাটি ঘুগনি ছিল, তো সেটা দিয়েই আজকে সকালবেলায় লুচি ঘুগনি টিফিন হবে। গরম গরম করে এমন অবস্থা ছিল, মানে বিশাল গরম ছিল। কটা দিন মানে ভিডিও তো করিনি, তোমরা সবাই জানো কীরকম গরম পড়েছিল। তারপরে গরমের জন্য যে কোনো কাজকর্ম করব সেটাও করতে পারছিলাম না। আর তারপরে তো আমার শরীরটা এখনও দেখো গলার অবস্থা খারাপ। আমি যেই গলা নিয়ে কতদিন ভুগছি, সেই ছেলের অন্নপ্রাশন থেকে আরম্ভ হয়েছে, এখনও গলার অবস্থা। 11টার সময় কারেন্ট চলে গেল, রাত্রির প্রায় 1টারও পরে কারেন্ট আসলো। বসে বসে সমানে ছেলে মেয়েকে হাওয়া করেছি। বাইরের ওয়েদার পুরো ঠান্ডা ছিল, কিন্তু আমাদের ঘরের ভেতরে না খুব গরম। সেই কারণে সকালবেলা উঠতেও দেরি হয়ে গেছে। সকালবেলা উঠে সিঁড়ির ঘরটা ধোয়ালাম, কারণ পুরো নোংরাগুলো মাজলাম। আর সিঁড়ির ঘরটা প্রচুর নোংরা হয়েছিল, বৃষ্টি হয়েছিল তো নোংরা হয়েছিল, ওগুলোকে ধোয়ালাম। ধুয়ে 1 গামলা মতো জল ভরে রাখলাম। আর তারপরে ঘরে এসে ছেলেকে মুখ টুক ধুয়ে পরিষ্কার করে ছেলেকে এখন দিলাম সোফায়। আর আমি এখন বিছানার চাদরটা চেঞ্জ করব, এই চাদরটা বার করলাম। ছেলে অন্নপ্রাশনে পেয়েছে নতুন, এখনও একদিনও পাতিনি, এই চাদরটা পাতবো। কারণ আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। অনুষ্ঠান বলতে আমার জায়ের মেয়ের, তোমরা অনেকেই গেস করেছিলে যে আমার জায়ের মেয়ের বিয়ে। হ্যাঁ, তোমার জায়ের মেয়ের বিয়ে, তো আজকে ওর পাকা কথা, ঠিক আছে। এবার বাড়িতে লোকজন আসবে, আমাদেরও ঘরে আসবে, তো সেই কারণে আমি ভাবলাম একটা নতুন চাদরই পাতি। আর সত্যি কথা, চাদরটা একদম পাতার ইচ্ছে ছিল না, কারণ ভেবেছিলাম ঘরদুয়ারটা আজকে প্রায় 2 মাস হয়ে গেল ঘরদুয়ার ঝাড়া পোছা হয় না, কিচ্ছু কাজ হয় না। কবের থেকে ভাবছি, ইউটিউবের টাকা ঢুকেছিল সেই ছেলের অন্নপ্রাশনের পরেই, তো তখন থেকে টাকা ব্যাংকে রেখেই দিয়েছি, কারণ ঘরের কিছু কাজ করাবো। ওকে শুয়াইনি, নিয়ে এসেছি সোফায়। সোফাটা পরে গোছাবো, এখন বিছানাটা গোছাবো বলে গান চালিয়ে দিচ্ছি। আমার গলার আওয়াজ পেয়েছে তো, তাই সোফাতে থাকবে না। কত বড় হয়ে গেছে না আমার ছেলে, কত বড় হয়ে গেছে, তোমরা আরও অনেক দিন পর দেখছো তো, কত বড় হয়ে গেছে। যাই হোক, তো করাবো করাবো করে কিছুই করতে পারিনি। কোনো রকম যেটুকুনি না করলে না সেটুকুনি করেছিলাম। আর ছেলেটাও মানে খুব একটা যে ভালো বলবো ও নেই, অন্নপ্রাশনের পর থেকে একটার পর একটা করে ভুগেই যাচ্ছে ও। তো সব মিলিয়ে মিশিয়ে আর হয়ে গেছি। মনা গেছে ফুল টুল আনতে, ও আসুক, তারপরে আমি নিশ্চিন্ত মনে খাওয়া হয়ে গেলেই ও ঘুমিয়ে পড়বে, বিছানাটা ঠিক করে দেবো, ঘুমিয়ে পড়বে। পাপা টাটা বলো তো, টাটা বলো, বাবা। একটু একটু কিন্তু ও বলতে পারে, জানো তো, বাবা, দিদি। আর এত দুষ্টু, তোমাদের কি বলবো, ও যে এই বয়সে ও যে এত দুষ্টু হয়ে গেছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখেছো, মানে ও কোনো কিছু হাতের সামনে পেলেছে, একটা মুহূর্ত ওকে বিছানায় একা ছাড়া যায় না। সারা বিছানায় এমনভাবে ঘুরতে থাকে, মানে এমন একটা পাল্টি দেবে তোর নিচে। কি যে সেদিনকে বিপদ ঘটেছে, তোমাদেরকে বলার কোনো ভাষা নেই আমার। সেদিন আমি তোমাদের যার জন্য বললাম ও যে আমি ভিডিও পোস্ট করব, সেদিন থেকেই সেই দিনই আমার এরকম বিপদটা হলো, তার ব্যাস সব গন্ডগোল পেকে গেল। তা যাই হোক, এখন আমার বাবাটা ভালো আছে ঠাকুরের আশীর্বাদে, গোপালের আশীর্বাদে। গোপালই ওকে বাঁচিয়ে দিয়েছে। ডাক্তার তো বলতে যে আমাদের ভাগ্য ভালো যে ওর মাথা ফাটেনি। ও যেইভাবে পড়েছিল পুরো আমার ড্রেসিং টেবিলের ওখানটায়, ওর মাথা ফাটারই চান্স ছিল, কিন্তু মাথা ফাটেনি, গোপাল বাঁচিয়ে দিয়েছে, তাই না বাবা? বা গোপাল ভাই কই? বাবা গোপাল ভাই কই? ঠিক আছে, চলো ছেলেকে খাইয়ে নি, মেয়ে আসুক, তারপরে ঘরের বিছানা টিছানাগুলো পরিষ্কার করব। জল চলে এসছে, 10:30 বাজে, জল চলে এসছে। টাটা বলো, টাটা বলো, টাটা 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 টাটা। নেবা ফোনটা, নেবে এখন, নেবা? চলো।
তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করছো আমাকে দুদিন ধরেই, গতকালকে তো কোনো ভিডিও দিতে পারিনি, কারণ এই ভিডিওটাও আমার গতকালকেই দেওয়ার কথা ছিল। এবার বুঝতেই পারছো, মায়ের যেহেতু চোখ অপারেশন হয়েছে, একদিনও কিন্তু বাড়ি আসার পরে দেখতে যাইনি। তো সেই কারণে গতকালকেই বিকেলবেলা মাকে দেখতে গেছিলাম, আর কিছু খাবার করেছিলাম, ওই অল্প অল্প করে বাবা মাকে দিয়ে এসেছিলাম। কারণ বাবা যেইটুক পাচ্ছে সেইটুক করছে, আর দিদি রান্না করে দিয়ে আসছে। কারণ আমার পক্ষে তো এখন সম্ভব না গিয়ে গিয়ে করা। একটা সময় ছিল যখন করতে পারতাম সবার জন্যই, কিন্তু দেখো এখন একটা মুহূর্ত ঘর থেকে বেরাতে পারি না। তবু যাই হোক, বিকেলবেলা ছেলেকে নিয়েই গাড়ি করে গিয়েছিলাম, আমি, তোমাদের দাদাভাই আর ছেলে। মাকে গিয়ে দেখেও এসেছি। তো সেই কারণে গতকালকে আর ভিডিওটা পোস্ট করা হয়নি। এটা হচ্ছে শুক্রবারের দিনের ভিডিও, বৃহস্পতিবার দিনের ভিডিও তো তোমাদের পোস্ট করেছিলাম। আজ হচ্ছে শুক্রবার ছিল। তো আমার জায়ের মেয়ের পাকা কথা তোমাদের তো বললামই। হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে দুদিনের ভিডিওতে কমেন্ট করে যে আমার জায়ের মেয়ের বিয়ে হয়ে গেছে নাকি, আর তোমাদের সঙ্গে কেন শেয়ার করলাম না। আসলে আমার জায়ের মেয়ের কিন্তু এখনও বিয়ে হয়নি। তো ওর 13ই ডিসেম্বর কিন্তু বিয়ে। ঠিক আছে, জায়ের মেয়ে মানে তো আমার নিজের মেয়ের মতন, তাই না? তো যদিও বা মনার এত তাড়াতাড়ি আমরা ভাবিনি। তো যাই হোক, চলো, আজ না কাল হোক, মেয়ে যখন হয়েছে দিতে তো হবেই। তো ওর কিন্তু 13ই ডিসেম্বর বিয়ে, ডিসেম্বরের 13 তারিখে ওর বিয়ের ডেট পড়েছে। আজকে কিন্তু ছিল ওর পাকা কথা, তো যেটা পাটিপত্র হয় ওইটা কিন্তু আজকে ছিল। তো সেই কারণেই আমি কিন্তু সকাল সকাল উঠে একটু কাজে হাত দিয়েছি। যেহেতু আমার ঘরেও কাজ হচ্ছে, বাড়িতে কাজ হচ্ছিল, বুঝতেই পারছো। সেই কারণে কিন্তু আমার তো চারিদিকটা ছড়ানো ছিটানো থাকবে। তো যত তাড়াতাড়ি সম্ভব আমি বিকেলের মধ্যে কাজ কমপ্লিট করব। এদিকে দেখো, চাদরটা এত সুন্দর, আর এত বড় চাদরটা কি বলবো তোমাদের। চাদরটা খুব সুন্দর। বাবান অন্নপ্রাশনে এই চাদরটা পেয়েছিল। অন্নপ্রাশনের পর থেকেই আর যেহেতু কোনো ভিডিও করিনি সেরকমভাবে, তাই অন্নপ্রাশনের গিফটগুলো তোমাদেরকে দেখানো হয়নি। বাবান অনেক গিফট পেয়েছে, আমার বাংকার তো পুরো ভরে গেছে। প্রচুর গিফট, সেরকমই মানে সোনা গয়না রূপো যা হোক সেগুলো গয়নাগাটিও পেয়েছে। ভাবছি ওই গিফটের ভিডিওগুলো তো আলাদা করে তোমাদেরকে আর দেখাতে পারবো না। ছেলের ওর মামা বাড়ির থেকে কী দিয়েছে, মাসি বাড়ির থেকে কী দিয়েছে, ওর কাকিরা কী দিয়েছে, এগুলো তোমাদের একটা ভিডিওতে অবশ্যই দেখাবো। গতকালকে একজন আমাকে কমেন্ট করেছে, সত্যি বাচ্চা থাকলে কাজ করতে অসুবিধে, তুমি কি তোমার যা আর শাশুড়ি মায়ের কাছে ছেলেকে দাও না? সত্যি কথা বলতে, এই এখন একটু গরমটা যেহেতু বেশি পড়েছে, ছেলে ঘরে থাকে তো এসি চালিয়ে ঘরের মধ্যে থাকে, সেই কারণে জায়ের ঘরে এখন একটু কম যায়। তবু একটা দিন ওর না গেলে ওর যেন ভালোই লাগে না। আমার দেওর সকালবেলা করে ওকে ঘোরাতে নিয়ে যেতে হবে, ওর একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, জানো তো। আমার দেওরকে দেখলেই মানে ও পাগল হয়ে যায়, ওকে একটু ঘোরাতে হবে, আর দিনে একবার ওর কাকির ঘরে ওকে যেতেই হবে, এরকম একটা অভ্যেস হয়ে গেছে। সত্যি কথা বলতে, দেখো, ঝগড়া অশান্তি তো সব সংসারেই থাকে কম বেশি, কিন্তু ছেলে আসার পরে সত্যি কথা এই বাচ্চার জন্য সবাই পাগল। মানে যেহেতু এত বছর পর বাড়িতে এসছে, তো মানে ছোট্ট বাচ্চা, সেই কারণে কি বলো তো, ও সবার মন জয় করে নিয়েছে বাড়িতে। মানে ওকে যদি একদিন কেউ না দেখে, ধরো আমি বাপের বাড়িতে গেলাম, এরকম অনেক দিন হয়েছে যখন আমি ভিডিও করিনি, অনেক দিন বাপের বাড়িতে গিয়েছিলাম, দিদির বাড়িতে ছিলাম, তখন একবার ওরা না দেখলে না পাগল হয়ে যেত। আমাকে ফোন করে আমার জায়ের মেয়ে বলতো, জেঠি তুমি কবে আসবা? আমি বাড়ি ঢুকতে পারতাম না, ওরা কিন্তু ছেলেকে নিয়ে চলে যেত। তো অর্ধেক সময় সত্যি কথা ওদের ঘরেই থাকতো। আর এখন যা গরম পড়েছে, ছেলে একদমই গরম সহ্য করতে পারে না, সেই কারণে না ওদের ঘরে গেলেই না প্রচণ্ড ঘেমে যায়। আসলে কি বলো তো, সবই অভ্যেস, যেমন তুমি অভ্যেস করাবে। মেয়ে যখন ছোটো ছিল তখন আর এই এসি টেসি কোথায় ছিল, কি সুন্দর মানুষ হয়ে গেছিলো। কিন্তু এই যে ছেলে হওয়ার পর থেকে যে এই যে এসির হাওয়া খেয়েছে না, মানে ও একটু গরম সহ্য করতে পারে না। এই গরম ঠান্ডা করেই না ওর কিন্তু ঠান্ডা লেগে গেছে। সেই কারণে এখন আমার যাও দিনের বেলাটা একদমই ওকে নিতে চায় না। সন্ধ্যের পর থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ওদের ঘরে গিয়ে কাটায়, কারণ ওদের ঘরে না গেলে ওদেরও ভালো লাগে না, আর আমার ছেলের মনও ভালো থাকে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে।
তো যাই হোক, দেখো এদিকে আমি তো ঘরটা গুছিয়ে নিলাম, আর বিছানার চাদরটা পেতে কিন্তু বিছানাটাও দেখতে ভালো তো লাগছেই, তার সাথে কিন্তু ঘরটার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আমাদের বিছানাটা তো পুরো সোফার ওপরে থাকে, তো ভাবলাম কি এই জানলার ওপরে আজকে বিছানাগুলো রাখি, ওই সন্ধেবেলায় জানলার পর্দাটাকে টেনে দেবো, তাহলে আর বিছানাগুলো দেখা যাবে না। তোমাদের দাদাভাই এই নিচে পেতে শোয়, এগুলো তো আমাদের সোফার ওপরেই থাকে, সেই কারণে এই জানলার ওপরে আজকে রেখে দিলাম। এই দেখো এই কোণাটা দিয়ে এগুলো রাখলাম, আর র্যাকটাকে এই পাশে রাখলাম। আর আমার মানি প্ল্যান্ট গাছটা দেখো কত সুন্দর হয়েছে, এইটাও আমার যা দিয়েছিল আমার জন্মদিনের দিন। গাছটাকে আমি ঘরে রেখেছিলাম, খুব সুন্দর হয়েছে গাছটা। যাই হোক, দেখো এগুলো তো সকালবেলা সব কাচা ধোয়া করে নিয়েছিলাম, এগুলো আমার সব শুকিয়ে গেছে। এখন বিছানার চাদর টাদরগুলো তুলে নিয়েছি, সেগুলোকেও ভাবলাম কেচেই দিই, জমিয়ে রাখবো না, জমিয়ে রাখলেই আবার থেকে যাবে। আর ওদিকে কিন্তু জায়াবু কাজ করছে, আমি এখন এদিকের কিছু কাজ সামলে তারপরে যাব রান্নাবান্নার দিকে। আর এই দেখো এই যে পাশের বাড়ির কাকিমাদের ঘর হচ্ছে, কাকিমারা এখন আমাদের বাড়িতে থাকে, মানে আমার শাশুড়ি মায়ের ঘরে। আর এই দেখো যেইখানটায় বাবানের প্যান্ডেল হয়েছে, এখানে একটা ছোট্ট করে প্যান্ডেল মতো করা হয়েছে, ওই লোকজন খাওয়া দাওয়া করবে সেরকম একটা জায়গা করা হয়েছে। এবার আমি এই দিকের কাচাকুচিগুলো করে নিয়ে তারপরে রান্না করব। তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসছে, কারণ সত্যি কথা বলতে জায়াবু পরপর 2-3 দিন কাজ করছে, তো আমাদের বাড়িতেই দুপুরবেলা খেয়েছে। আর আমার রান্না করার সেরকম সময় থাকে না, ডাল আলু সেদ্ধ ভাজা এগুলোই মানে খাওয়া হয়েছে। তো সেই কারণে বললাম কি যে আজকে তোমাদের দাদাভাই বললো আজকে যেহেতু জায়াবুর কাজ শেষ হয়ে যাবে পুরো, তো সেই কারণে আজকে একটু মাছ নিয়ে আসি, তুমি মাছের ঝোল আর ভাত করো। তো আমিও বললাম ঠিক আছে তাহলে নিয়ে আসো, আমি ততক্ষণে এই দিকের সমস্ত কাজ কমপ্লিট করে নিই। ওদিকে জায়াবু কিন্তু ঘরের ভেতরের কাজগুলো করছে, আমাকে বললো তুই তাড়াতাড়ি করে বাইরের দিকের কাজটা কর, কারণ এই সিঁড়ির ঘরের জায়গাটা কিন্তু এখন আমার লাগবে। তো আমিও সেই হিসাব করেই আগে বাইরে চলে এসেছি, যে জায়াবু যখন বাইরের দিকে কাজ করবে আমি তখন ওইটা করব। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদিভাই তোমার এই রান্নাঘরটা করতে কত টাকা মতো খরচ হয়েছে। এখন আমি তোমাদের বলতে পারবো না, পুরোটা কমপ্লিট হোক তারপরে আমি তোমাদের বলবো এটা কত টাকা মতো খরচ হয়েছে। আর আজকে তোমাদের পুরো লুকটাই আমি দেখাবো কেমন হয়েছে রান্নাঘরটা। সত্যি কথা বলতে বাজেট একটু বেশি থাকলে হয়তো করতাম, যেমন ওই বাস্কেটগুলো করে না ওরকম করার আমার আগাগোড়াই ইচ্ছে ছিল। সেই কারণে যখন ঘর হয়েছিল আমি কিন্তু ওই তাকগুলোকে বসাইনি, কিন্তু এখন দেখলাম ওগুলো করতে অনেক টাকা খরচা, কারণ ওগুলোই হচ্ছে অরিজিনাল মডুলার কিচেন। তো আমি আর সেরকম করলাম না, আমি জাস্ট ওই ভেতরে তাকটুকু বসিয়ে পাল্লা করে নিলাম। তো দেখো সব কিছু তো আমরা যেমন চাই সব সময় তো আর তেমন সম্ভব হয় না, তো সেই কারণেই ভাবলাম একটার পেছনে বেশি খরচা করে লাভ নেই, কারণ আমি চিমনিটাও আনার ইচ্ছে আছে আমার, কারণ ঘরের রঙগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ রান্নাবান্না করি নষ্ট হয়ে যাচ্ছে। আর তারপরেও সবথেকে বড় কথা কী জানো, এতদিন তো আমার বেসিনের সামনে দিয়ে তোমরা দেখেছিলে পাইপটা বার করা ছিল, তোমরা এর আগে অনেকেই বলেছিলে পাইপটা এইভাবে রেখো না। তো আজকে কিন্তু আমার ওই পাইপটা পুরো নিচ থেকে ঢুকে যেই একটুখানি মানে ফুটো করা থাকে না স্ল্যাবটা, ওর ভেতর থেকে ঢুকে গেছে। আর এখন আর জানলার সোজাসুজি গ্যাসটা বসেনি, তো রান্না করলে না এদিকের পাখাটাও চালানো যায় না, পুরো বন্ধ করে রেখে রান্না করতে হয়, সারা ঘরে তেল মশলা ভর্তি হয়ে যায়। তো এবার দেখো আমি চলে এসেছি ওদিকে জামা কাপড় টাপড় মেলে ঘরে, তো রান্না বসাবো তার আগে ভাবলাম কি অনেক দিনকে না মানে একজনই আমগুলো দিয়ে গেছিলো, কিন্তু এই আমগুলো কিছু কিছু করবো আর করার মতো সময় আর হয়ে ওঠেনি। তো আজকে আমগুলো কাটতে নিয়েছি, দেখি আমগুলো পুরো পেকেই গেছে। ভাবলাম চলো পেকে গেছে একটুখানি কেটে নুন হলুদ মাখিয়ে একটু রোদ্দুরে দিয়ে রাখি, মিষ্টি আচার করব। কিন্তু এই যে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রোদ্দুরে দেওয়া, এই পুরো সময়টা আর খাটনিটা প্রায় আমার বেকার। কারণ কি জানো তো, প্রথম দিন তো রোদ্দুরে দিয়েছি, ভাবলাম পরের দিনকেই আচারটা করব, পরের দিন দেখি পুরো আমের গা দিয়ে একদম মানে ওই কালো কালো শ্যাওলা, মানে শ্যাওলাই বলবো ওরকম একটা দাগ পড়ে গেছে, শ্যাতলা পড়ে গেছে। তো তারপরে তো আর কিছুই করতে পারিনি, আমগুলোকে ফেলে দিতে হয়েছে। কতগুলো আম দেখো, কত ভালোবেসে একজন দিয়েছিল খেতে, খেতে তো পারিনি, এটা হচ্ছে হিমসাগর ছিল, কাঁচাতে এত টক ছিল, আর ডাল বলো চাটনি বলো রান্না করলেও একদম ভালো হতো না, মানে শক্ত হয়ে থাকতো। তো সেই কারণে ভেবেছিলাম যে আচারই করব, কিন্তু করতে এতটা দেরি হয়ে গেল, মানে জিনিসটা আমার নষ্টই হয়ে গেল।
কেটে দেখো আমি রোদ্দুরে দিতে এসেছি, আর রোদটা এত সুন্দর উঠেছে, সকাল থেকে কিন্তু মেঘলা মেঘলা ছিল। গতকালকে বিকেলবেলায় আমি এই টেডি বিয়ারগুলোকে ধুয়ে দিয়েছিলাম, সেগুলোকেও তুলে দেখো রোদ্দুরে দিয়েছি। আর এই যে ওই কাকিমাদের বললাম না ঘর ভেঙেছে, ওই টালিগুলো কিন্তু ওইভাবে ড্রেনের ওপর দিয়ে রেখেছে, আমি আবার ওখানেই সব রেখে দিলাম। যাই হোক, দেখো এদিকে এখন কাজ তো করবে, জায়াবু অনেকটা কাজ করে ফেলেছে, এরপরে বাইরের দিকের কাজে যাবে। তা ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো আমি কিন্তু এই কালারের সানমাইকার লাগাচ্ছি, আমার রান্নাঘরের সঙ্গে কিন্তু বেশ ম্যাচ করে এনেছি। তবে জানো তো, আমার ইচ্ছে ছিল ওই যে একটা ফুল ফুল আঁকা সানমাইকার পাওয়া যায় না, ওগুলো লাগানোর, কিন্তু ওই যে প্রথমেই বললাম বাজেট কম, যত কমের মধ্যে করা যায়, তো ওটার অনেক দাম চেয়েছিল, তো সেই কারণে আমি আর ওটা আনিনি। তো দেখলাম আমার ঘরের সঙ্গে এই কালারটা রান্নাঘরের সঙ্গে খুব সুন্দর ম্যাচিং হচ্ছে, সেই কারণে কিন্তু আমি এই কালারটাই নিয়েছি। আর যেই কথাটা না বললে না, আমি না দুদিন পর পর ভিডিও করেছি, দুদিনই তোমাদের বলতে ভুলে গেছি। সত্যিই তো, বৃহস্পতিবার দিনকে মনার রেজাল্ট বেরিয়েছে, তোমরা সবাই কমেন্ট করেছো যে কী গো মেয়ে কেমন রেজাল্ট করলো। সত্যি কথা বলতে এই উচ্চ মাধ্যমিকটা নিয়ে আমার খুব চিন্তা ছিল। ফার্স্ট সেমিস্টারে যখন ও পরীক্ষাটা দিল তখন বাবান একদম ছোট, তোমরা জানোই সদ্য বাবান হয়েছিল তখন। আর ওই সময়টা আমার খুব চিন্তা ছিল মেয়ে কেমন পরীক্ষা দেবে, কারণ একটাই ঘর, মেয়ে পড়াশুনোর সেরকমভাবে টাইমও পেত না, তো কীভাবে ও পরীক্ষা দেবে। সত্যি কথা বলতে ফার্স্ট সেমিস্টারে ও প্রায় 80% মতো, 100-এর মধ্যে 80% নাম্বার ও তুলেছিল, খুব ভালো রেজাল্ট করেছিল ফার্স্ট সেমিস্টারে। তারপরেও বাবান আস্তে আস্তে বড় হচ্ছে, ওর দুষ্টামি বাড়ছে, মেয়ে সেইভাবে ঘরে পড়ার সুযোগই পায়নি। সত্যি কথা বলতে মাধ্যমিক দেওয়ার সময় ও যতটা খেটে পড়েছিল, সেই হিসাবে মাধ্যমিকে ততটা রেজাল্টও করতে পারেনি, কিন্তু উচ্চ মাধ্যমিকে ও যেইটুক পড়েছে সেইটুকুনি পড়া ওর কাজে লেগেছে। মেয়ে কিন্তু আমার একটা সাবজেক্টের লেটার পেয়েছে, দেখো এটাই হচ্ছে আমার কাছে অনেক বড়। তো লেটারটা আমার কাছে বড় কথা না, যে ঠিক আছে মেয়ে সব বিষয়ে ভালো নাম্বার পেয়েছে, একটা সাবজেক্টের লেটার পেয়েছে, আর ও কিন্তু ফার্স্ট ডিভিশনেই গেছে, খুব ভালো নাম্বার করেছে, 452 মতো নাম্বারও করেছে, তো ভালোই করেছে। আমি তো ভাবতেই পারিনি যে মেয়ের রেজাল্টটা এমন হবে। সত্যি কথা বলতে খুব চিন্তা ছিল, বিশ্বাস করো, যেদিন মার চোখ অপারেশন ছিল সেদিন মনার রেজাল্ট ছিল, আমার যেন মানে কোনো কিছুতে মন বসছিল না। তারপরে যখন 11টার সময় মেয়ে ফোন করে আমাকে জানালো যে মা আমি পাশ করেছি, আমার ফার্স্ট ডিভিশনে নাম উঠেছে, সত্যি কথা বলতে হসপিটালে বসেই আমার কান্না পেয়ে যাচ্ছিল, যে ভগবান আমার দিকে একটু তাকিয়েছে, কারণ এটার ওপরে ওর একটা কলেজ নির্ভর করছে, তারপরে সামনের দিনটাও ওর নির্ভর করছে। যখনও ও মাধ্যমিক দেওয়ার সময় রেজাল্ট খুব একটা ভালো করতে পারেনি, তখন ভাই জয়ী ওরা সবাই বুঝিয়েছিল যে তোকে টার্গেট করতে হবে উচ্চ মাধ্যমিকে, যাতে তুই ভালো রেজাল্ট করতে পারিস, কারণ সব কিছুতে কিন্তু তোর এই উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা খুব কাজে লাগবে। সেইটাই মেয়ে করেছে, আমি তো ভাবতেই পারিনি এই সব কিছুর মধ্যেও, ঘরে ছোট বাচ্চা থাকতেও মেয়ে যে নিজের পড়াটা ঠিক টাইম করেও করে নিতে পেরেছে। সত্যি কথা লাস্টের দিকে ও খুব খেটেছে, বললাম না রাত্রি 2-3টে অবধি বসে পড়েছে, ওর বাবা বসে বসে পাহারা দিত, মেয়ে রাত্রির জেগে পড়তো, যেহেতু সারাদিন ভাই আছে ঘরে, কান্নাকাটি করতো, মেয়েও টুকিটাকি আমার হাতে হাতে কাজকর্ম করে দিত, সেই কারণে কিন্তু ও সেইভাবে পড়ার টাইমই পায়নি। যাই হোক, ভগবানের আশীর্বাদে ওর রেজাল্টটা ভালো হয়েছে, গোপালের কাছে এর থেকে বেশি আমার আর চাওয়ার কিছু নেই। এবার দেখা যাক মেয়ে কোন কলেজে যায়। তোমরা সবাই জিজ্ঞাসা করেছিলে যে দিদিভাই তুমি বললে না কেন মনার রেজাল্ট কেমন হয়েছে। আসলে কী বলো তো, আমার তো এটা অভ্যেস আছে, তোমরা তো জানোই আমি কিন্তু খালি ভুলে যাই, মানে আমি যেই কথাটা ভিডিওতে বলা দরকার, যেটার ওপরে কমেন্ট বেশি আসে, আমি সেই কথাই বলতে ভুলে যাই। তো যাই হোক, আজকে মনে পড়েছে তাই বলে দিলাম। আর এই দেখো, দেখেছো পাইপটা কিভাবে লাগানো হয়েছে, এবার আমার গ্যাস পুরো এদিকে চেপে গেছে বেসিনের ওই দিক থেকে। তো যাই হোক, এদিকে দেখো আমার রান্না বলতে ভেন্ডি ভাজলাম পেঁয়াজ দিয়ে, মাছের ঝোল করলাম, একদম জিরে বাটা আদা বাটা দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি, আর অল্প একটু মাছের তেল ছিল সেটা ভাজবো বলে ঠিক করেছি। দেখতেই পারলে আমি কিন্তু এদিকে রান্না করছি, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, বাজে প্রায় এখন ওই 3:10-15 মতো রান্না হয়ে গেছে, আর আমার জামাইবুড়ো কিন্তু কাজ হয়ে গেছে। আজকে ভালো করে তোমাদের রান্নাঘরটা দেখালাম না, কালকে দেখাবো। আমি এদিকের কাজ করতে করতে জামাইবু কিন্তু পুরো চারিদিকটা পরিষ্কার করে দিয়েছি।